বাচ্চাদের নিয়ে পার্কে গিয়েছিলাম। পার্কে অনেকক্ষণ ধরে হাঁটলাম। বাচ্চারা অনেক এনজয় করেছে। চলুন এই হাঁটতে, হাঁটতে আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু-আব্বু অনেকক্ষণ ঝগড়া করতেন। আমি সবসময় দেখতাম। আর ঝগড়ার মেইন কারণটা হতো আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। ওইখানে আমার আম্মুকে অনেক অত্যাচার করা হতো। উনার অনেক কষ্ট করা হতো। সারাদিন কাজ করার পরও উনাকে বলা হতো যে উনি কিছু করছেন না। এ নিয়ে আমার আব্বু-আম্মু সারাক্ষণই ঝগড়ায় লেগে থাকতো। তো কিছুদিন পর আমার আব্বু অনেক চেষ্টা করে একটা ঘর রেন্ট করলেন। আমরা ওইখানে চলে গেলাম। যাওয়ার পর আমরা অনেক শান্তিতে ছিলাম। আমার আব্বু-আম্মুর ঝগড়াটাও শেষ হয়ে গেল। আমরা ২ টো বোন ছিলাম। ৪-৫ বছর পর আমার আব্বু হঠাৎ করেই মারা গেলেন। জানি না কার হয়তো নজর লেগে গিয়েছিল আমাদের সুখের সংসারটা। আমরা কিন্তু সুখেই ছিলাম দাদার বাসার থেকে আসার পর। আল্লাহ তাআলা আমার আব্বুকে নিয়ে নিলেন। তারপর তো আমাদের অভাবের সংসার শুরু হয়ে গেল। আমার আম্মু কি করবেন ২ টো মেয়েকে নিয়ে। তখন আমার বোনের বয়স ১৬। তখন আমার খালা আসলেন এসে বলেন যে, "তুই এত চিন্তা করিস না। আমার বড় ছেলেটার জন্য আমি তোর মেয়েটাকে নিয়ে নেব, বড় মেয়েটাকে।" তখন আমার বোনের বিয়েটা হয় যে আমার খালাতো ভাইয়ের সাথে। কিন্তু আমার খালাতো ভাই একদমই আমার বোনকে পছন্দ করত না। উনার আম্মুর প্রেশারে উনি বিয়ে করে ফেলেন। কিন্তু উনি বিয়ের রাতেই দুঃখবশত কারণে উনি আমাকে বোনকে তালাক দিয়ে দেন। এরপর আমার বোন বাড়িতে চলে আসে। আসার পর আমার আম্মু অনেক চেষ্টা করেছেন বিয়েটা টিকিয়ে রাখার জন্য কিন্তু আর পারেননি যেহেতু তালাক হয়ে গেছে। এরপর থেকে আমার বোনটা মানসিক রোগী হয়ে যায়। কারো সাথে কথা বলে না। একা বসে থাকে, শুধু কান্না করে। আমার আম্মু ওকে দেখে অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন যে মেয়েটাকে নিয়ে আমি কি করব? আমার ছোট আরেকটি মেয়ে রয়েছে। তখন আমার আম্মু আরো ভয় পেয়ে যান যে আমার আরেকটা ছোট মেয়ে আছে এখন ওর কি হবে? তখন উনার এক দূর সম্পর্কের আত্মীয়ের সাথে আমার বিয়েটা ঠিক করে রাখেন। তখন আমি অনেক ছোট ছিলাম। তো ১০ বছর পরে উনি বললেন যে ১০ বছর পর মেয়েটার বিয়ে হবে যখন একটু বড় হয়ে যায়। আমি তখন অনেক ছোট। প্রায় ৬-৫ বছর হবে আমার বয়স। তখন উনারা বিয়েটা ঠিক করে রাখেন। তখন আমি ১০ বছর পর কোনমতে কষ্ট করে আমার আম্মু বড় করলেন আমাদেরকে। এরপর আমি বড় হওয়ার মেট্রিক পরীক্ষা দেওয়ার পর আমার বয়স যখন ১৬ তখনই আমার ওই আত্মীয়ের সাথে আমার বিয়েটা হয়ে যায়। যখন বিয়ে হয়ে আমি আমার শ্বশুরবাড়িতে যাবো আর আমার আম্মু আমাকে বলছিলেন যে, "মা দেখো তুমি তো দেখতেছো তোমার বাবা নাই। আমি কি কষ্ট করে তোমাদের ২ জন বোনকে বড় করতেছি। আর আম্মু যা হয় শ্বশুরবাড়িতে একটু অ্যাডজাস্ট করো আম্মু, একটু সহ্য করো। দেখবা তোমার সুখ আসবে। তোমারও যদি তালাক হয়ে যায় আম্মু, আমি ২ টো তালাক মেয়েকে নিয়ে আমি কিভাবে সমাজে বেঁচে থাকবো আম্মু?" তখন আমি যখন আমার শ্বশুরবাড়িতে গেলাম, আমি আমার আম্মুর কথাটা সবচেয়ে আমার মনে হচ্ছিল যে আমার আম্মু অনেক কষ্ট করেছেন। আমার যাই হোক, আমার হাসব্যান্ড যেরকমই হোক, আমি এখানে আমাকে থাকতেই হবে। শ্বশুরবাড়িতে এসে বুঝতে পেরেছিলাম যে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি অনেক ডিফারেন্স। কিন্তু আমার এত কষ্ট হয়নি। আর সত্যি কথা আমার শাশুড়ি আমাকে অনেক আদর করেছেন। আমি ১ম আম্মুকে মিস করতাম, কান্না করতাম। তখন আমার শাশুড়ি এসে আমার সাথে কান্না করে দিতেন। বলতেন যে, "মেয়েদের জীবনটাই এরকম মা। আমিও এসেছি, তোমার মাও এসেছেন। দেখো কয়দিন পর ঠিক হয়ে যাবে।" আমার হাসব্যান্ড জুয়েবও উনি অনেক ভালো ছিলেন আমার সাথে প্রথমত। ১ম অনেক ভালোভাবে আমার সাথে ব্যবহার করেছেন। আমাকে অনেক আদর দিয়েছেন। আমাদের কোনো ঝগড়া হতো না। আমার হাসব্যান্ড খুবই ঠান্ডা মেজাজের ছিলেন। উনি কোনো রাগ করতেন না আমার সাথে। আমি অনেক ভুল করেছিলাম। রান্না-বান্না করিনি কোনোদিন। কিন্তু আমার হাসব্যান্ড আমাকে বলতেন যে, "তুমি এরকম এটা ভালো লাগেনি। এরকম কেন রান্না করেছো বা এটা করা ঠিক হয়নি।" কিন্তু কোনোদিন চেল্লাচিঁচামি করেনি আমার সাথে। আমি সুখেই ছিলাম। তো আমাদেরকে দেখে সবাই বলত যে, "এই বউটা অনেক ভালো। অনেক শান্তশিষ্ট একটি মেয়ে।" এমন ওরা স্বামী-স্ত্রীর মধ্যে অনেক মিল মহব্বত। ওদের কোনোদিনও সংসার অশান্তি হবে না। তো এরকম করতে কিন্তু কপালের সুখ বেশিদিন সয়নি। যাদের ১ম এ দুঃখ আসে তাদের লাইফের পরেও কিন্তু দুঃখ আসে। তো আমার সাথে সেটাই হয়েছে। আমার বিয়ের ৪ বছর হয়ে যায়। আমার কোনো বাচ্চা হয়নি। তখন আমার শাশুড়ি আস্তে, আস্তে চেঞ্জ হতে লাগলেন। তখন উনি আমাকে বলেন যে, "হায় আল্লাহ! আমার একটা মাত্র ছেলে। আর বউয়ের ৪ বছর হয়ে গেছে বিয়ের। আমার একটাও নাতি-নশা হলো না। আমি কি করব? আমার তো অনেক ইচ্ছে ছিল যে আমার ছেলের বাচ্চাদের নিয়ে আমি খেলাধুলা করব।" তখন আমি উনার প্রতিদিন এভাবে উনার কাছ থেকে আমি এগুলো শুনতে, শুনতে আমি অনেক মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। আমি একদিন বাধ্য হয়ে আমার শাশুড়িকে বলেই ফেললাম, "আচ্ছা আম্মা আপনার যদি এতই আ প্রয়োজন আপনার ছেলের বাচ্চা দেখার, আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। আমাকে এভাবে আর খোঁটা দিবেন না। বাচ্চা হওয়া তো আল্লাহর কাছে। আমার তো কাছে কোনো কিছু না। আমি যদি পারতাম আম্মা আমি এর মধ্যে ১০ টা বাচ্চা নিয়ে নিতাম। কিন্তু আমার কাছে কিছুই নেই। সবকিছু উপরওয়ালার মালিক। উপরওয়ালা দিলে আমার বাচ্চা হবে।
আর আপনার যদি এতই ইচ্ছে মা, আপনি চাইলে আপনার ছেলেটাকে আরেকটা বিয়ে দিতে পারেন। কারণ আমি আমার মায়ের কথা চিন্তা করেছিলাম যে আমি তো বুঝতে পারতেছি আস্তে, আস্তে এই ঘর থেকে আমার জায়গাটা সরে যাওয়ার উপক্রম হচ্ছে। সেজন্য আমি আমার শাশুড়িকে বললাম যে, আপনি ছেলেটাকে বিয়ে দিয়ে দেন।" তবুও আমি চাচ্ছিলাম না যে আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হোক বা আমার হাসব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দেক। আর যার কারণে আমি আমার মায়ের বাড়িতে চলে যাই। তো আমার হাসব্যান্ড আসলেন, এসে আমার শাশুড়ি বললেন যে, "তোর বউকে এরকম বলেছিলাম, তো আর বউ এরকম বলেছে।" কিন্তু যার উত্তরে আমার হাসব্যান্ড যা বলেছিলেন আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম না। উনি বললেন যে, "হ্যাঁ, এত আম শখ করে বিয়েটা করেছিলাম। আর আমি তো রাজিই ছিলাম না আম্মু। তোমার প্রেশারে আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি। এখন দেখো আমার বাচ্চাও হচ্ছে না। আমি বিয়ে করে কি পেলাম? আমার মনের মতো মানুষটাকেও পেলাম না। আর তোমার কথা-মতা শুনে আমার দেখো বাচ্চা থেকেও আমি বঞ্চিত।" সেটা শুনে আমার পায়ের তলে মাটি সরে গিয়েছে যে আমার হাসব্যান্ড এত ভালো একজন মানুষ যাকে আমি মনে করতাম। আমি ভাবছিলাম হয়তো উনি বলবেন যে, "না, এত ভালো একটা মেয়ে, ও আমার সব কথা শুনে আমার সাথে কোনো ঝগড়া করে না। ওকে রেখে আমি আরেকটা বিয়ে করব না।" কিন্তু আমার হাসব্যান্ড উল্টোটা বললেন। উনি বললেন যে এতদিন উনি উনার মায়ের পছন্দের মেয়েকে নিয়ে সংসার করতেছেন, যার জন্য উনার অনেক কষ্ট হচ্ছে। নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটি প্রার্থনা করতে লাগলাম যে, "আল্লাহ আমার হাসব্যান্ডের জন্য একটি ভালো একটি মেয়ে দিয়ে দান করুন। উনার বাচ্চার প্রয়োজন।" আমার ভিতরেও কিন্তু অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমি উনাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। যদিও উনি আমার সাথে তেমন ছিলেন না। আমি মনে করতাম উনি আমাকে ভালোবাসেন, কিন্তু উনার মুখ দিয়ে যা বের হয়েছিল আমি আর বিশ্বাস করতে পারছিলাম না যে উনি আমার সাথে এভাবে করবেন। তারপরও আমি বললাম যে, "তা যাই হোক, আমি তো উনাকে ভালোবাসি। উনার সুখটাই আমার কাছে প্রাধান্য।" সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম যে, "আল্লাহ উনার জন্য ভালো একটি পার্টনার মিলিয়ে দেন।" পরের দিন আমার খালা শাশুড়ি আসলেন উনার হাসব্যান্ডকে নিয়ে। আসার পরে লাঞ্চ করে যাওয়ার পর আমাদেরকে বললেন যে, "তোমরা দুজনেই চলো আমাদের বাসায় বেড়াতে আসো।" তখন ১ সপ্তাহ পর আমার হাসব্যান্ড আমাকে নিয়ে চলে গেলেন উনার খালার বাসায়। আমরা খালার বাসায় যাওয়ার পর উনার দরজাটা খুলে দিল খালাতো একটি বোন। দরজা খুলে খালাতো বোনের সাথে আমার কোনদিন দেখা হয়নি। এই ১ম দেখা হলো। অনেক সুন্দরী একটি মেয়ে, কম বয়সী একটি মেয়ে, খুবই সুন্দর, অপরূপা সুন্দরী। তো শুরুই একটা হাসি দিল যে, "ভাইয়া তুমি এসেছো?" তো আমার হাসব্যান্ডও ওর দিকে দেখে তাকিয়ে হাসলেন। তারপর আমরা দুপুরে খাবার-দাবার পর আমরা খালা শাশুড়ির সাথে বসে গল্প করতেছিলাম। আমার হাসব্যান্ড চলে গেলেন ছাদের উপরে। উনার পিছন, পিছন উনার খালাতো বোন রাহেলাও চলে গেল ছাদের উপরে। তো ওখানে ছাদের উপর থেকে শুনতে পারতেছি অনেকক্ষণ ধরে উনারা গল্প করতেছেন, হাসাহাসি করতেছেন। আমি নিচে থেকে অনেক চিন্তিত হচ্ছিলাম যে উনারা কি গল্প করতেছেন। তখন আমি খালা শাশুড়ির কাছ থেকে উঠেও যেতে পারছিলাম না। তো অনেকক্ষণ সন্ধ্যা হওয়ার পর আমার হাসব্যান্ড নেমে আসলেন। আসার পর রুমে শুয়ে পড়লেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে, "আপনি কি এতক্ষণ ছাদের উপরে রাহেলার সাথে কি গল্প করছেন?" বললেন, "অনেক কথা যা তোমাকে বলা যাবে না। তুমি শুনে কি করবে?" আমি আর কিছু জিজ্ঞেস করিনি। পরের দিন সকালে নাস্তা করার পর আমার হাসব্যান্ড বললেন যে উনি একটু বাইরে যাবেন। আম আ এরিয়াটা একটু দেখতে চান, বাজার থেকে ঘুরে আসবেন। তখন রাহেলা উনার সঙ্গে চলে গেল। বলল যে, "ভাইয়া আমি তোমার সাথে যাবো।" তখন ওনারা দুজনই চলে গেল রাহেলার সাথে। বাজার-টাজার করে উনারা অনেক লেট করে আসলেন। রাতের বেলা খাবার পর দুজনই আবার মিলে ছাদের উপরে চলে গেলেন রাহেল এবং আমার হাসব্যান্ড। আমিও উনার পেছন, পেছন লুকিয়ে গেলাম যে উনারা কি বলেন। আমি যা শুনতে পারলাম আমার পায়ের নিচে মাটি সরে গিয়েছিল। আমার হাসব্যান্ড উনাকে বলতেছিলেন, "দেখো, আমি আ তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার আম্মু তো এর আগেই ওর মেয়েটার সাথে বিয়ে করে রেখেছেন। তখন আমি আর কিছু করতে পারিনি।" তখন রাহেলা বলল যে, "এখনো তো বিয়ে করা যায়। আমি তোমার ২য় বউ হতে এখনো রাজি আছি। তুমি তো জানো ছোটবেলায় তুমি আমি একজন দুজনকে ভালোবাসতাম। আমরা দুজন দুজনকে। মাঝখানে ওই মেয়েটা চলে আসলো। আর তোমার তো এখন বাচ্চাও হচ্ছে না। এখন তোমার সুবর্ণ সুযোগ আমাদের দুজনের এক হয়ে যাওয়া।" তখন আমার হাসব্যান্ড বলল, "হ্যাঁ, দেখা যাক আমি কি করি।" তখন আমার হাসব্যান্ড নিচে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন আমি তাড়াতাড়ি করে আমার রুমে শুয়ে পড়লাম। তখন আমি সারারাত কান্না করেছিলাম যে, "দেখো আমি কি ভাবতেছি আমার হাসব্যান্ডকে নিয়ে, আর আমার হাসব্যান্ড আমাকে নিয়ে কি ভাবতেছেন।" তখন আমরা পরের দিন বাড়িতে ফিরে আসলাম। আসার পর দেখলাম যে আমার হাসব্যান্ডের মন মানসিকতা অন্যরকম। উনি সারাক্ষণ আনমনা হয়ে থাকেন। আমার কোনো কিছুই জবাব দেন না। তো কিছু বলে উনি রাগ করেন। বলেন যে, "আমার কিছু ভালো লাগতেছে না। আমার ঘরে মন বসছে না। আমার জীবনটা কেমন হয়ে গেল।" উনার এই অবস্থা দেখে আমিও অনেক ডিপ্রেস হয়ে গেলাম যে আমার হাসব্যান্ডের কি হয়েছে? আমি বুঝতেই পারছিলাম যে উনি রাহেলাকে মিস করতেছেন। ১ সপ্তাহ পর রাহেলা খালা শাশুড়ির সাথে আসলো বাসায় থাকার জন্য। আসার পর আমার জীবনটা আরো দুর্বিষহ হয়ে গেল। কারণ আমার হাসব্যান্ড তো এখন ওপেনলি আমার সামনে রাহেলার সাথে মেলামেশা করতে শুরু করলেন। আমার শাশুড়িও কিছু বলেন না। আমার শাশুড়িও উনাদেরকে অ্যালাও করতেছে না এসব। ওরা দুজন মিলে শপিং এ যাচ্ছেন। উনি রাহেলার সাথে জন্য অনেক শপিং করে দিতেছেন। আমার জন্য একটা জিনিসও নিয়ে আসেন না।
সারাক্ষণ ওনার সাথে গল্প করেন। রাতের বেলা শুধু আমার কাছে শুয়ে থাকেন, কিন্তু উনি আমার সাথে না, আমার দিকে তাকানো না, শুধু উনি লুকিয়ে লুকিয়ে হাসেন, গান শুনেন এবং রাতের বেলা বাথরুমে গিয়ে ফোনে কথা বলেন এরকম। তো এগুলো দেখে আমার আর সহ্য হচ্ছিল না যে আমি কি করব। তখন ওনারা ১ সপ্তাহ থাকার পর রাহেলা ওপেনলি চলে গেল। তখন আমার খালা, শাশুড়ি আমার শাশুড়িকে বললেন, "দেখো রাহেলা এখনো তোমার বউ হতে রাজি আছে। আমি ওকে তো বিয়ে দেইনি। তুমি যদি চাও তাহলে এই বিয়েটা ঠিক করে রাখতে পারি।" তখন আমার শাশুড়ি বললেন যে, "হ্যাঁ, তুমি আমার মুখের কথাটা বলেছ। আমারও ইচ্ছে এই অপয়া মেয়েটাকে সরিয়ে আমি রাহেলাকে আমার ঘরের বউ করে নিব। আমার ছেলের বাচ্চা হচ্ছে না, আমার ছেলের বাচ্চা হলে আমি খুশি হব।" তখন আমি মুখ বুজে সবকিছু সহ্য করছি। কিছুই বলছি না। সবকিছু জানার পরও আমি শান্ত ছিলাম। তখন আমার রাহেলা খালা শাশুড়ি বললেন যে, "আচ্ছা ঠিক আছে। দেখা যাক কি করা যায়।" উনারা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ১ সপ্তাহ হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। তখন আমার শাশুড়ি এবং আমার হাসব্যান্ড মিলে উনারা বাড়িতে চলে গেলেন। আমার খালা শাশুড়ি বাড়িতে গিয়ে উনারা মনে মনে চিন্তা করলেন যে উনারা বিয়ে প্রস্তাবটা দিবেন এবং বিয়েটা ঠিক করে আসবেন আজকে। আমার হাসব্যান্ড অনেক সুন্দর জামাকাপড় পরে এবং পারফিউম দিয়ে উনারা চলে গেলেন খালা শাশুড়ির বাড়িতে। আর আমি চেয়ে কান্না রোধ করতে লাগলাম যে আমি কি আজকে আমার স্বামীর ২য় বিয়ে, আমার সতীন আসবে ঘরে। বুঝতেই পারতেছেন আমার মন মানসিকতা কেমন। কিন্তু আমি জানাজা পড়ে আল্লাহর কাছে আমার ধৈর্য ধরার তৌফিক চাইছিলাম যে, "আল্লাহ তুমি আমাকে শক্ত হবার তৌফিক দান করো।" আমার হাসব্যান্ড ওইখানে যখন গেলেন, ওখানে গিয়ে উনি শুনতে পেলেন যে রাহেলার তো অন্য জায়গায় এনগেজমেন্ট হয়ে গেছে। আমার খালা শাশুড়ি বললেন যে, "আমরা তোমার সাথে মেয়ের সাথে বিয়ে দিতে পারব না। আমার মেয়ের গত সপ্তাহে আমরা এনগেজমেন্ট করে ফেলেছি।" তখন আমার হাসব্যান্ড এবং আমার শাশুড়ি অনেক অবাক হলেন যে, "তুমি না বললে যে আমার সাথে বিয়ে হবে?" আমার তখন খালা শাশুড়ি বলল যে, "না, তোমার ছেলের একটি বউ আছে, আমরা কেন দিব? আমরা অনেক ভালো এক জায়গায় প্রস্তাব এসেছে, আমরা ওইখানে ফিক্স করে ফেলেছি।" তখন আমার হাসব্যান্ড গিয়ে রাহেলাকে বললেন যে, "রাহেলা তুমি না বলে আমাকে ছাড়া বাঁচবে না? তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো? আমরা ছোটবেলা থেকে একজন আরেকজনকে ভালোবাসি।" তখন রাহেলা বলল যে, "না, আমি আমার আব্বু-আম্মুর কথায় যেখানে উনারা আমাকে বিয়ে ঠিক করেছেন আমি ওইখানে রাজি হতে বাধ্য হয়েছি। আমার কিছু করার নেই। তুমি চলে যাও।" তখন আমার হাসব্যান্ড চলে আসেন অনেক মনমরা হয়ে। এসে উনি অনেক কান্না করলেন। উনার আর কাজে মন বসছে না। উনি অনেক আপসেট হয়ে গেলেন। তখন এরকম হতে উনি ঠিকই বুঝতে পারছিলেন। উনি এসে বাসায় বলতেছিলেন যে, "আম্মু আমি বুঝতে পারতেছি খালু না রাহেলাই আমাকে আ আ ধোঁকা দিয়েছে। কারণ ওই টাকাওয়ালা মানুষ দেখে ওইখানে চলে গেছে। আমার সাথে টাইম পাস করেছে। আমি কি করলাম আমার লাইফটাকে?" তখন মা বললেন যে, "যা হবার হয়েছে, নিজের জীবনটাকে এখন গুছিয়ে ফেলো।" তখন আমার শাশুড়িও একটু কাম হয়ে গেলেন। কিন্তু উনার ওই যে বাচ্চা না হওয়ার নিয়ে আমাকে অনেক খোঁচা দেওয়া উনার বন্ধ হয়নি। তখন আমার হাসব্যান্ড প্রায় ৫-৬ মাস আপসেট থাকার পর আমার দিকে ঠিকই ফিরে আসলেন। আমাকে আগের মতো বউয়ের মতো রেসপেক্ট করতে লাগলেন। ১ বছর পর আল্লাহ আমাদেরকে বাচ্চা দিয়েছেন। পরপর ৩ বছর আমাদের ৩ টা বাচ্চা হয়ে গেল। আমরা সুখেই আছি। এখন আমি আমার হাসব্যান্ডকে নিয়ে সুখে আছি। কিন্তু দেখেন ধৈর্যের ফল আমি এভাবে পেয়েছি। আমি যদি চলে যেতাম আমার লাইফটাও কি হতো? আর আমি যদি চলে যেতাম তাহলে হয়তো রাহেলা চলে আসতো। রাহেলা উনার সাথে টাইম পাস করেছে। সেজন্য আল্লাহর উপরে লিখন সবকিছুই উনি আল্লাহর কাছে যে আমি চাইছিলাম যে হাসব্যান্ডের সুখ, আল্লাহ এই হাসব্যান্ডের সাথেই আমার সুখটা রেখেছিলেন। তো এটাই হচ্ছে ধৈর্যের ফল। এখানেই আমার দুঃখের স্টোরি শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে।